আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনোয়ার পাটোয়ারি। আপনি কি ধুলাবালি, খাবার, ওষুধ বা পোলেন থেকে অ্যালার্জিতে ভোগেন? হঠাৎ হাঁচি, চুলকানি বা শ্বাসকষ্ট হয়? আজ আমরা জানব অ্যালার্জি কেন হয়, এটার কিভাবে প্রতিরোধ করা যায় এবং এটার চিকিৎসা কী। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ অ্যালার্জি কখন মারাত্মক হয় সেটাও বলবো। আসুন তাহলে প্রথমেই জানি অ্যালার্জি কী। অ্যালার্জি হলো শরীরের ইমিউন সিস্টেমের অতিরিক্ত প্রতিক্রিয়া। আমাদের শরীর যখন ধুলা, খাবার বা ওষুধকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে, তখন হিস্টামিন নামক কেমিক্যাল বের হয়, যা বিভিন্ন অ্যালার্জির লক্ষণ তৈরি করে। এখন আসুন জানি কি কি কারণে আমাদের শরীরে অ্যালার্জির সৃষ্টি হয়। ধুলাবালি ও মাইটস। গৃহস্থলীয় ধুলাবালি ও কার্পেট থেকে হতে পারে। পোলেন অ্যালার্জি। গাছপালা ও বিভিন্ন ফুলের পরাগরেণু থেকে হতে পারে। খাদ্য অ্যালার্জি। ডিম, বাদাম, দুধ, মাছ, মাংস, গম ইত্যাদির কারণে হতে পারে। তবে এক এক মানুষের এক এক খাবারের প্রতি অ্যালার্জি থাকতে পারে। তাই এটা নয় যে আপনার মাছের মধ্যে অ্যালার্জি আছে বা মাংসের মধ্যে অ্যালার্জি আছে স্পেসিফিকভাবে সেভাবে বলবো। আপনার যেই খাবারে অ্যালার্জি আছে আপনাকে সেটা অ্যাভয়েড করতে হবে। ওষুধের অ্যালার্জি। কিছু অ্যান্টিবায়োটিক, পেইন কিলার ও অ্যানসেইডের কারণে অ্যালার্জির সৃষ্টি হতে পারে। পশুর লোম ও ত্বকের কণা। বিড়াল, কুকুর ইত্যাদির সংস্পর্শে এলে হতে পারে। কেমিক্যাল ও পারফিউম। সুগন্ধি, সাবান ও প্রসাধনী থেকেও অ্যালার্জি হতে পারে। এখন আসুন জানি অ্যালার্জির লক্ষণগুলো কি। ত্বকের সমস্যা, লালচে রং, চুলকানি এবং র্যাশ হয়। নাক ও চোখের সমস্যা, হাঁচি, নাক বন্ধ হয়ে যাওয়া বা চোখ লালচে হয়ে যায়। শ্বাসকষ্ট ও হাঁপানি, গলায় খুসখুসে অনুভূতি, হঠাৎ বুক চেপে আসা, এটি হাঁপানির লক্ষণ। খাবারের কারণে সমস্যা, পেটে ব্যথা, ডায়রিয়া, বমি হতে পারে। অ্যালার্জির কারণে সবচাইতে মারাত্মক যেটা হয় সেটা হচ্ছে অ্যানাফাইলেকটিক শক। হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, শ্বাসকষ্ট ও অজ্ঞান হয়ে যাওয়া, এরকম সিচুয়েশন দেখলে আপনারা অনতিবিলম্বে রোগীকে হসপিটালে নিয়ে যাবেন। এখন আসুন জানি এটার কিভাবে প্রতিকার করতে পারবো এবং চিকিৎসা কিভাবে করতে পারি। যেটার কারণে অ্যালার্জি হচ্ছে সেটা এড়িয়ে চলুন। যেমন আপনার যদি ধুলাবালিতে বেশি অ্যালার্জি হয়, যতটুকু সম্ভব ধুলাবালি এড়িয়ে চলুন। আপনার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। আপনার যেসব খাবার খেলে অ্যালার্জিক্যাল লক্ষণগুলো দেখা যাচ্ছে সেসব খাবারগুলো অ্যাভয়েড করুন। অন্য কোনো খাবার খান। হতে পারে আপনার রুই মাছ খেলে অ্যালার্জিক্যাল সমস্যা হয়, তাহলে আপনি রুই মাছ অ্যাভয়েড করুন। অনেকে দেখা যাচ্ছে যে বলতেছে যে ইলিশ মাছে অ্যালার্জি আছে। একজন মানুষের ইলিশ মাছেও অ্যালার্জি না থাকতে পারে, রুই মাছে হতে পারে, কাতল মাছে হতে পারে। একজন মানুষের দেখা যাচ্ছে বেগুনে অ্যালার্জি নাই, করলাতে অ্যালার্জি আছে। যেই খাবার খেলে আপনার সমস্যা হয় সেই খাবারটাকে আপনি অ্যাভয়েড করুন। অ্যান্টিহিস্টামিন ওষুধ, এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া ভালো। বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন ওষুধ রয়েছে, ড্যাজলরাটাডিন, লরাটাডিন, ফ্যাক্সোফেনাডিন। সো এগুলো ডাক্তারের পরামর্শক্রমে নেওয়াটাই বেটার। নাক বন্ধ হয়ে গেলে নাজাল স্প্রে ব্যবহার করা ভালো, যাতে করে নাকটা ক্লিন থাকে। আর চোখের জন্য চোখের ড্রপ ডাক্তারের পরামর্শক্রমে নেওয়াটাই ভালো। অ্যালার্জি শট, দীর্ঘমেয়াদী অ্যালার্জির চিকিৎসার জন্য অ্যালার্জি শট নেওয়াটা ভালো। অ্যাপিনেফ্রিন প্যান, এটা মারাত্মক অ্যালার্জিক্যাল সিচুয়েশনের জন্য এটা উপকারী। এখন আসুন জানি অ্যালার্জি থেকে বাঁচার জন্য কিছু ঘরোয়া উপায়। মধু ও লেবু প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে। ধরুন প্রাথমিক অবস্থায় আপনি কোনো ধরনের অ্যান্টিহিস্টামিন ড্রাগ নিলেন না, লরাটাডিন, ড্যাজলরাটাডিন বা সিটিরিজিন বা ফ্যাক্সোফেনাডিন, এসব ওষুধ না নিয়ে আপনি প্রাথমিক অবস্থায় মধু ও লেবু এ দুটা খেতে পারেন। এ দুটা অ্যাট দ্য বিগিনিং অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করবে। গরম পানির ভাপ, নাক বন্ধ থাকলে গরম পানির ভাপ এটা কিন্তু আপনার নাক খুলতে সাহায্য করবে। তুলসী ও আদার চা, যেটা গলার ব্যথা এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। এখন আসুন জানি কখন ডাক্তার দেখাবেন। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে, গলা ফুলে গেলে বা অজ্ঞান হয়ে গেলে, অ্যালার্জির কারণে শরীরে বড় বড় দাগ পড়ে গেলে, রক্তচাপ অতিরিক্ত কমে গেলে,
হঠাৎ আপনার প্রেশার লো হয়ে গেল, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জানলাম অ্যালার্জির কারণ, প্রতিকার এবং কিছু ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। অ্যাকচুয়ালি অ্যালার্জি নিয়ে আরও ব্যাপক বিস্তৃত আলোচনা করা যাবে, সো আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়ে আরও আলোচনা করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং প্রয়োজনীয় মনে করলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।